আজকের আমি কিভাবে চিকেন তড়কা রেসিপিটা বানাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলে এসেছি। প্রথমেই আমি এই 4 রকমের ডাল মিক্সড করা তড়কার ডালটাকে পরিষ্কার করে 2-3 বার সাদা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য। তারপরে 2 ঘন্টা পরে এটা খুব ভালো করে ভিজে ফুলে উঠবে। তারপরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। নিলে ঠিক এরকম অবস্থায় চলে আসবে। এবারে আমি কড়াতে একটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে তাতে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভালো করে হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজতে থাকবো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। যেই রঙটা চেঞ্জ হয়ে একটু বাদামি ভাব আসবে পেঁয়াজটার মধ্যে, তখন আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে ভাজতে থাকবো এই পেঁয়াজের সাথে। ভাজতে ভাজতে আস্তে আস্তে যখন এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এর সঙ্গে মেশাতে থাকবো। আমি তার সঙ্গে অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ। এই লবণটা দেওয়ার ফলে আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে আসবে। এবার ভালো করে মেশাতে থাকবো, মেশাতে মেশাতেই টমেটোটা গলে আসবে। এবারে আস্তে আস্তে মশলাটা যখন তৈরি প্রায় হয়ে আসবে, এবার গুঁড়ো লঙ্কাগুলো একে একে আমি এর সাথে মেশাতে থাকবো। প্রথমেই দেবো গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। আর যাতে মশলাটা তলা থেকে লেগে না যায় ভাজবার সময়, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে এটা নাড়তে থাকবো। আর এতে সামান্য একটু জলও অ্যাড করে দেবো। এবার জল অ্যাড করে দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষাতে থাকবো। কষানো প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি করে রাখা কিমাটা মিশিয়ে দেবো। দিয়ে এই কিমাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, কষাতে থাকবো। যেই ভালো একটু কষানো হয়ে আসবে, তেল ছেড়ে দেবে, আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এমনি চিকেন থেকে একটু জল ছেড়েছিল, আমি আর একটু জল এর সাথে অ্যাড করেছি। অ্যাড করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মোটামুটি 10 মিনিট পরে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকা খুলে দেখে নিলাম। এবার নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দেব। মিশিয়ে এটা আমি কিমার সঙ্গে আবার একটু ভালো করে কষাতে থাকবো। ভালো করে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সানরাইজের যে তড়কা মশলা হয়, পুরো প্যাকেটটাই আমি এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে আবার একটু আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দেবো, একটু গ্রেভির জন্য। যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ মতোই জলের মধ্যে অ্যাড করে দেবেন। জলটা অ্যাড করে আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ফুটতে দেবো। ঢাকা আর দেবো না, তাহলে তলা থেকে আটকে যেতে পারে। আর এর সাথে অ্যাড করে দেবো স্বাদ মতন চিনি, যে যেরকম চিনি খাবেন সেই অনুসারে। আর ভালো করে ফুটে গেলে একটু কসুরি মেথি নিয়ে হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনাদের ঘরে থাকলে দেবেন, না থাকলে না। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমার তড়কা অলমোস্ট ডান। আমি সার্ভও করে দিয়েছি, আপনারা দেখে বলুন কেমন হয়েছে।